হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সানডেটা দেখো, আমি পুজো দিয়ে দিয়ে শুরু করলাম। তোমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপর চলে আসলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের জন্য। এই লিচিগুলো মা রেডি করে রেখেছে, বেগুন ভাজা করে রেখেছে। যেহেতু সানডে সবাই একটু দেরি করেই খাবে, উঠে একটু দেরি করে। তো এখানে লুচিগুলো আমি বেলে নিচ্ছি, তারপর মা আমি দুজনে মিলে ভাজবো। সানডে যেহেতু খাওয়া দাওয়াগুলো একটু ভালোই হবে, কেননা 6টা দিন তো আর সেরকম হয় না, হয় মাঝে মধ্যে হয়, আমাদের হয় না যেন নয়, এসব আমরা করেই থাকি। দেখো এক এক করে লুচিগুলো ভেজে নিব। মা কয়েকটা ভেজেছিল। লুচি না ফুললে ভালো লাগে না, ফুলে উঠলে তখন ভালো লাগে। ফুলকো ফুলকো লুচি। লুচিটা ডেইলি হয় না, পরোটা হয়, রুটি হয়, রুটিটাই বেশিরভাগ হয়। আর সানডে যেহেতু সবাই ঘরেই আছে, বর আছে, মেয়েরাও আজ ছুটি, ওরাও বলছিল মা আজকে লুচি খাবো। মা সব করে রেখেছে, তা আমি আর মা মিলে করে নিচ্ছি। দেখতে থাকো। মা বাড়িতে থাকলে না, মা অনেকটা কাজ এগিয়ে রাখে, কেন পুজো দিয়ে আসতে আমার সময় লেগে যায়। আর যেহেতু সানডের কাজগুলো একটু বেশিই থাকে, সকাল দিকটাতে অনেক থাকে, অনেক কিছু ক্লিন করার ব্যাপার থাকে, উঠানটা ভালো ভালো করে ঝাড় দেওয়ার ব্যাপার আছে। সব পরিষ্কার টরিষ্কার করে স্নান পুজো করে আসতে অনেকটা সময় লেগে যায়। এদিকে মা বেলে দিচ্ছিল, তা আমি ভেজে নিচ্ছিলাম। দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়। তারপর এইটাই নয়, আবার পরোটা হবে। আমার বর লুচি খেয়ে বলে কি না আমি একটু পরোটাও খাবো আবার। অনেকগুলো লুচি ভেজেছিলাম, আমরা সবাই খাবো, আর একটু লুচি টুচি হলে বলে একটু বেশি খেতে ভাল লাগে। তখন বাজছিল প্রায় 9:30, 9:30 মতো বাজছিল তখন। তারপরে পাশে মা আমি লুচিগুলো নিয়ে গেলাম, তারপর মা এদিকে পরোটা করে নিচ্ছিল। আমার বরের লুচি খায়, বলে কি পোষায় না, তা আমাকে পরোটা করে দাও। লুচি, বেগুন ভাজা, সাথে ছিল ওই যে প্রসাদ, ঠাকুরকে দিয়েছিলাম, মিষ্টি ছিল, সেটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া সকালের। তারপর মা তো এদিকে করে, তারপর আমি এদিকে খাবার দাবারগুলো বাড়তে থাকি, সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। রবিবারটা না কিভাবে যে চলে যায়, সময় পাওয়া যায় না। অন্য দিনের তুলনায় একটু অন্যরকমই থাকে। যতই ভাবি না কেন যে রবিবারে একটু কাজগুলো এগিয়ে রাখবো, কম কাজ করব, বাড়তি কাজ কিছু রাখবো না, কিন্তু সেটা আমার কোনো দিনই হয় না, উল্টো আরও কাজগুলো বেড়ে যায়। তারপর আমার বর এসে জানি একটু কী বলছিল, তারপর কতক্ষণ পর পর আসে, মেয়েরা আসে, বর আসে, কী বলে, আবার চলে যায়, আবার কি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলো তো, বাড়িতে থাকলে না এরকমই হয়, কথা বলতেও দেরি হয়ে যায় কাজে।
সপ্তাহে 6 দিন তো থাকে না, তো সানডেতেই থাকে। তো অনেক কথা গল্প গুজব এসব করে করেই সময়টা পার হয়ে যায়, কাজের দেরি হয়। তো মেয়েদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, পাশে মাকেও দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি খেতে। তারপর আমি বসবো। যতই ভাবি না কেন কোথাও ঘুরতে যাব সানডেতে, বলো না কি হয়, আমার কাজ করতে দেরি হয়ে যায়। তাছাড়া সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যায়, কাজ করে সেরে তারপর যে কোথাও যাব বের হব সন্ধে হয়ে যায়। তারপর যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ইচ্ছা হয় না যে বের হই। তারপর বর বলছে চা খাবে। চা আমাদের সকালবেলা না চা অনেকবার হয়ে যায়। মা খাবে না চা, শুধু আমি আর বরই খাবো। আর আমি তো চা খেতে ভালোবাসি, যতবার হয় না কেন আমি মিস করি না। তারপর চা খেতে বসেও আবার গল্প করছি, এইভাবেই দেরি হয়ে যায়। গুড়িয়া গুনগুনকে জানি কিছু একটা বলছিলাম যে কি বলো তো, ওরা যে আমি না পড়তে না বসে না পড়তে বসে না। বলছি নিজে বইটা নিয়ে বসো, কিছুতেই না, যতক্ষণ না আমি বসবো। বলছি যাও আমি চা খেয়ে আসি, তোমরা বইটা বের করে বসো। ওরা পড়ছিল, তারপর আমি বাইরে চলে আসলাম, যে কাপড়গুলো মেলে দিয়েছি। আজ ভালোই রোদ উঠেছে। তারপর শুধু খাওয়া দাওয়া তো নয়, দেখো সমস্ত পড়ে আছে। বিছানা তুলবো, ঘরটা গুছাবো, কাপড় আছে ওগুলো সব ঠিকঠাক করব। একটু পড়াশোনা করেছি কি না, তার মানে আমি যে এদিকে ব্যস্ত হয়ে থাকি, সুযোগ নিয়ে নেয় পুরো। তারপর সব এই শনি পূজাতে গিয়েছিল ঠাম্মির সাথে। সেদিন আমি ছিলাম না বাড়িতে, আমি অন্য এক জায়গায় গিয়েছিলাম। আমি আমার বর গিয়েছিলাম, ওরা শনি পুজোতে গিয়েছিল ঠাম্মির সাথে। কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তারপর এবার সব ঘরগুলো আমি গুছিয়ে নিব। সকালে আমি করে থাকি, কিন্তু কি হয় আবার সেই উল্টোপাল্টা হয়ে যায়, কাজগুলো বেড়ে যায়। তারপর না করলেও ভালো লাগে না, আমি আবার পড়ে থাকবে সেটা আমার ভালো লাগে না, এই জন্য আমার আরও দেরি হয়ে যায়। তারপর এক এক করে সব বিছানা ঠিক করে কাপড় চোপড় গুছিয়ে, বললাম না শুধু খাওয়া দাওয়া নয়, তারপরেও অনেক কাজ। তারপর আবার বরের সাথে গল্পও করছি, যেহেতু টিভি দেখছে বসে বসে। বলছি বাজারে যাও, তাড়াতাড়ি বাজার টাজার নিয়ে আসো। কী হয় বলো তো, সানডেতে বাজার হয়, এত ভিড় বাজারে, একটু দেরি করেই যায়, আসেও দেরি করে বাজার থেকে। এত ভিড়, অন্য অন্য দিক থেকে যে ব্যবসায়িকরা আসে, অনেক বড় বাজার। একদিন নিয়ে যাব তোমাদেরকে বাজারে, দেখিয়ে আসবো বাজারটা। অবশ্যই কি ভিডিও করে আনবো, তোমাদেরকে কি করে নিয়ে যেতে পারবো বলো, আমিও বলে দিলাম একটা কথা। যাই হোক, কাঁচা বেড কভার পেতে দিলাম, এটাকে একটু ধুয়ে দিব। আজকে ধুবো না, আর আজকে রেখে দিই একটু ভাঁজ করে, পরদিন ধুয়ে দিব। কাঁচা ধোয়া তো প্রতিদিনই আছে, যতই ভাবি একটু কম করে করব, কিছুতেই হয় না। চলে আসলাম রান্নাঘরে, খাওয়া দাওয়া হয়েছে, এবার বাসনগুলো সব মেজে নিই। বললাম না কলে জল নেই, চা পাতাগুলো ধুয়ে রেখে দিব, গাছের গোড়ায় দিব। ধুয়ে দিলে পিঁপড়েটা আসে না। আজ জল নেই, বাড়ির থেকে জল আনবো। তারপর আমার বর এসে পিছন থেকে কী বলছিল জানি, বলতেই থাকে, ঘরে থাকলে কথা বলতেই থাকে।
বাসন কোসন ধুয়ে তারপর ঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা। সকালে একবার মুছে পরিষ্কার করে রেখেছি, তারপরেও আবার মুছতে হয় একবার, জল টল পড়ে তো। পরিষ্কার করে রাখলে না নিজেরই ভাল লাগে আবার এসে কাজ করতে। এইভাবে আমার সারা দিন কেটে যায়, এটা মুছি, ওটা করি, সেটা করি। আমাকে বলে যে একটু ধোয়া মোছা কম করো, কিন্তু আমি পারি না। বা দুপুরের জন্য রেডি করে রাখছি, দুপুরে তো রান্না বান্না করতে লাগবে, মুছে টুছে পরিষ্কার করে রাখি। তারপর বাইরে জল আনতে যাব। বাইরে গেলে আমি 1 বালতি 2 বালতি জল হাতে করে নিয়ে আসি। দেখো বারবার গ্রিলটা লাগিয়ে বের হই, আবার গ্রিলটা খুলে ঢুকি। কেননা আমাদের এখানে অনেক বানর আছে, যদি আমি গ্রিল খুলে বাইরে যাই কোন ফাঁকে ঢুকে যাবে ঘরে ঠিক নেই। তারপর গুড়িয়া গুনগুন বলছিল কি, মা আমাকে একটু লেবু শরবত করে দাও না, দিচ্ছিলাম। ওদের স্নান শেষ, ঠাকুর ঘর থেকেও চলে এসছে, এসে বলছে লেবু শরবত খাবে। দিয়ে দিই, অন্যদিন তো সময় পায় না, বাড়িতেও থাকে না। বর তো বাজারে গেছে, বাজার করতে কখন আসবে ঠিক নেই। মা বাইরে ভাত বসিয়ে দিয়েছে মাটির উনুনে, আর আমি ঘরে ডালটা করে নিব। প্রেসারে সিটি মেরে দিলে বাইরে গিয়ে ফোড়ন দিয়ে দে মা, আমিই সব নিয়ে এগিয়ে দিই, ওখানে বসে বসে রান্না করে নেই, কিন্তু সবটা করে না। বললাম না বানর আছে, কখন এসে পড়বে ঠিক নেই, কখন আবার সব রান্নাটাই বাইরে হয়। শীতকাল না, মাটির উনুনে রান্না করলে রান্নাটাও বেশ ভালো হয় খেতে, আর ভালোই লাগে। ফাঁকে ফাঁকে এসে আবার ঘরটা ঝাড়ু দিয়ে ফেললাম, বিছানা টিছানা ঝাড়লাম, সোফা টোফা সব গুছিয়ে নিয়েছি ঝেড়ে টেড়ে। তারপর নোংরা হয়েছে, সকালে ঘর মুছেছি, কিন্তু আমি সকালে ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছে বের হয়েছি, স্নান টান করে এসেছি। তারপরেও আবার ঝেড়ে টেড়ে নিলাম, সব ধুলো পড়েছে। গুড়িয়ে টিভি চালিয়ে দিল, সেই কার্টুন নিয়ে বসবে এবার। ওরা জ্বালাতন করে না, খুবই ভালো, শান্ত। তবু আমি মাঝখানে খুব রেগে যাই, কথা না শুনলে। যে বললাম না পড়তে বসলো না, একটু পড়েছে, যেহেতু আমি নেই পড়বে না। তো আমি এইভাবে সব রুমগুলো ঝাড় দিয়ে নিব। আর বাইরে যে এতগুলো কাপড় মেলেছি, শুকিয়েও গেছে, ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে এসে আবার গুছিয়ে রাখি। যদি জমিয়ে রাখি আর গোছাতে ইচ্ছে করে না, ফাঁকে ফাঁকে আমাকে এগুলোও করতে হয়। বললাম না রবিবার, অন্য দিনের তুলনায় একটু বেশি সব কিছু, খাওয়াও দেরি, রান্নাবান্না দেরি, কাজের দেরি। তারপর আবার আজকে ফ্রিজ পরিষ্কার করব, যেহেতু বাজার অনেকগুলো নিয়ে আসবে, তো এই ফ্রিজের মধ্যে আর রাখবো না, পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি সবজিগুলো গুছিয়ে রাখবো। পুরো সপ্তাহে সবজি থাকে ফ্রিজে, ফ্রিজটা নোংরা হয়ে যায়, তারপরেও না মুছে রাখলে ভাল লাগে না। মায়ের রুমটা একটু ঝাড় দিয়ে নিব। সকালে এত সুন্দরভাবে ঝাড়টার দিই, তবু যেন দেখে মনে হচ্ছে কি না আমি কিছুই করিনি সকাল থেকে, এইরকমই মনে হচ্ছে। আমি কোনো সময় রেগে যাই, তো মানুষ একজন এসে কি বলবে, যে হয়তো বউটা কাজকর্ম করে না নাকি ঘরের। ওই যে আমার সেলাই মেশিনটা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সেলাই করি এটা সেটা, ভালো একটা পারি না, টুকটাক সেলাই করতে পারি, কিছু কাটিং করে এখনও আমার সেটা পারিনি করতে। 1-2বার ব্লাউজ সেলাই করেছিলাম, শিখতে লাগবে হয়তো।
আর একটু ভালো করে ব্লাউজটা আমার শিখতে লাগবে। দেখো আগে পিছে ঘুরছে, এটা হচ্ছে গুনগুন আগে পিছে ঘুরছে। তা আমি অনেক দিন পর পর ভিডিও কেন দিই বুঝে উঠতে পারছি না যে কোন টপিকে ভিডিও করব। তা আমার ফ্রেন্ড আমাকে বলেছে যে একটু বাইরে গিয়ে কিছু ভিডিও করে নিয়ে আসতে। দেখো আমি তো হাউস ওয়াইফ, আর সবসময় তো আমার বর আমাকে নিয়েও যাবে না যে আমি বাইরে গিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি বলে বাইরে গিয়ে আমি এটা ওটা শ্যুট করে নিয়ে আসবো। হ্যাঁ যাব, যখন যাব অবশ্যই নিয়ে আসব, কিন্তু ঘরের কাজকর্ম সব কিছু ফেলে যে আমি ভিডিও করছি বলে যে বাইরে গিয়ে কিছু ভিডিও করে নিয়ে আসব, সেটা তো সম্ভব হয় না বলো। ঘরে কাজগুলো না হলে তো পড়ে থাকবে, আর এসব তো আমি পারবও না যে ঘরে কাজ বাজ ফেলে বাইরে চলে গেলাম ভিডিও করতে। যেহেতু আমার ডেইলি ব্লগ, এটা ডেইলি রুটিন শেয়ার করব, তো বাইরে তো আমার গিয়ে শ্যুট করে আনা তো সম্ভব নয়। তবে যেদিন নিয়ে যাবে অবশ্যই যাব, ভিডিও করে নিয়ে আসব, দেখাবো। এখন তো আজ সানডে যেতে পারতাম, কিন্তু কাজেই শেষ করতে পারছি না, সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি। কখন ভাত টাত খাবো, রান্নার দিকে কোনো ইসি নেই। বাজার আসে দেরি করে, রান্নাবান্নাও দেরি, সব কিছুতেই দেরি। বললাম না সানডে বলে কথা। গরমের দিনে কিন্তু এরকমটা হয় না কেন? গরমের দিন তো বেলাটা অনেক বড় থাকে, তখন আমরা অনেক সময় পাই। শীতকালটাতে এরকম হয়। তারপর আবার সন্ধে দেওয়ার টাইম হয়ে যায়, যেহেতু আমাদের সময় করে সন্ধে দিতে হয়, প্রার্থনা করতে হয়, তাই সময় মতো সন্ধেটাও দিতে হয়। সেসব ছেড়ে তো আর আমি ফট করে চলে যেতে পারবো না। তারপর তো অনেকক্ষণ পর বর আসলো, মাকে আমি ফুলকপি আলু কেটে দিয়েছি, এদিকে মাছ টাছ ধুয়ে দিয়েছি। তো মা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ঘরেই রান্না করছে। এটা বাইরে তো ভাত করেছিল, ডাল আমি করে দিয়েছিলাম, সিটি মেরে দিয়েছিলাম প্রেসারে, ওটা মা বাইরে ফোড়ন দিয়েছে। তারপর আমি বাইরে মাটির উঠানে বেগুন পোড়া দিয়ে এসেছিলাম, এসে বলছে স্যালাডগুলো বানিয়ে নিই, তারপর বেগুন পোড়ার জন্য রেডি করব। মাও আছে রান্নাঘরে, মা মাছের ঝোল করছে। তখন বাজে হচ্ছে 3টে, পুরো 3টে। আমার রাগও উঠছিল, এত দেরি এত দেরি। আমি যখনই বটি নিয়ে বসি এই গুনগুনটা সামনে চলে আসে। রাগ উঠছিল আমার যে সরে যায় এখান থেকে। দেখতে পাচ্ছি যে ওই বেশি রান্নাঘরে আসে, গুড়িয়া আসে না, গুড়িয়া কম আসে রান্নাঘরে। ও বুঝে যে এখন যাব না, বা ও আসতেও চায় না, এমনিও আসতে চায় না, কম আসে, দরকার ছাড়া আসে না। কিন্তু আমাদের গুনগুনটা কি বলো তো, ও কাজ দেখলেই মাঝখানে এসে ঢুকে পড়বে। এমনিতেই দেরি হচ্ছে, তারপরেও আবার এগুলো করছে ও। এদিকে আবার ফাঁকি দিয়ে ফ্রিজটাও পরিষ্কার করে আসলাম, সবজিগুলো নিয়ে রাখবো। ওই যে ফুলকপি দেখা যাচ্ছে, আমার বড় ফুলকপি নিয়ে এসেছিলো, খুব সস্তা করে নিয়ে আসে, অনেক বড় বাজার বললামই তো। দেখো কেমন করে ক্যামেরা ঘোরাচ্ছে, সব এগুলো গুনগুন করছে, বলছে আমি যে রাগ হচ্ছে ও মজা নিচ্ছে। আমাদের রান্না হয়ে গেছে, মাছের ঝোল, ডাল, আর এদিকে হচ্ছে এই যে জেঠিমা দিয়েছিল মাছের ঝোল, বড়া দিয়ে করেছিল, একটা স্যালাড, বেগুন পোড়া। এত দেরি হয়েছিল, তারপর মা আর আমার বরকে ভাত দিয়ে দিয়েছিলাম, তোমরা খাও।
তারপরে মা খেয়ে উঠলে আমি বসে যাই ভাত খেতে, কেন একসাথে তিনজন বসতে পারি না। আমার জন্য রেডি করে রেখেছিলাম, মা উঠেছে, মা কিন্তু কথা বলছে আমার সাথে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কথা বলছে। এটা শনিবারের একটু ক্লিপ স্ট্যান্ড এনেছিল রাতে। দেখো আমাদের বাড়িতে এখনও কার্টুন চলছে। কি খুশি হয়েছে স্ট্যান্ডটা দেখে, গুড়িয়া গুনগুন বেশি খুশি হয়েছিল। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। গুড নাইট, টাটা।